তাই তো ভাবছিলাম এই চুল আবার কে? হরে কৃষ্ণ। কিন্তু হ্যাঁ, এই সমস্ত মানুষদের আমার হাসি কিন্তু তীরের মতো গিয়ে লাগবে, সেটাও ভালো করে জানি। তার জন্য এই সমস্ত মানুষদের জন্য আমার আর একটা রূপ রয়েছে, এরা সেই রূপটাকে দেখে না কেন? আর এই জন্যই বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষের ধর্ম আলাদা আলাদা আছে। এই জন্যই বললাম যে এখনকার শিশুপালরা আরো বেশি ডেঞ্জারাস। অর্থাৎ বুঝতেই পারছেন, এই 1.5-2% মানুষকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। মহাভারতের এক ক্যারেক্টার নাম হচ্ছে শিশুপাল, চেনেন নিশ্চয় আপনারা অনেকেই। এটা আমরা প্রত্যেকেই জানি যে শিশুপাল ছিল শ্রীকৃষ্ণেরই পিস্তত ভাই এবং শ্রীকৃষ্ণের হাতেই তার বধ হয়। কেন সেটা সবাই জানি আমরা। এটাও শোনা যায় অনেক জায়গায় যে শিশুপালই নাকি আগের জন্মে রাবণ ছিল। আমি সেই সমস্ত কাহিনী থেকে যাচ্ছি না, পুরাণে গল্প কাহিনীর দিকে। আমি এখনকার শিশুপালদের নিয়ে কথা বলতে চাই, বর্তমানে শিশুপাল। এবং তারা তখনকার শিশুপালের থেকে আরো বেশি ডেঞ্জারাস। কেন? কারণ তখনকার শিশুপাল শ্রীকৃষ্ণকে গালিগালাজ করত, এখনকার শিশুপাল শ্রীকৃষ্ণের নাম নিয়ে গালিগালাজ করে। তো ওই জন্য তাদেরকে চেনা প্রচন্ড কঠিন, কিন্তু তাদেরকে চিনে রাখা দরকার, জেনে রাখা দরকার, যাতে তারা আপনার ক্ষয়ক্ষতি করতে না পারে। আজকের এই যে ভিডিওটা, এটা বেসিক্যালি এই টপিকটার উপরেই। টপিকটা এলো কোথায় থেকে? আমাকে কেউ একজন প্রশ্ন করেছিলেন যে অহম ভাব থেকে কি করে মুক্ত হওয়া যায়। তো আমি বেসিক্যালি মানুষের মধ্যে ভিতরে, মানে আমাদের মধ্যে যে অহম ভাবগুলো থাকে সেইগুলো নিয়ে কথা বলছিলাম। তো সেখানে ওনার কনফিউশন এটাই হলো যে তাহলে বাইরে যদি কেউ আমাকে অপমান করে, মানে বাইরের কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি যদি আমাকে ইনসাল্ট করে, তাহলে তখন আমি কি করব? তখনও কি তাহলে চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকবো? সেরকম তো নয়। কারণ আমি আবার এই কথাটাও বলি যে ভক্ত অনেক সময় ভগবানের থেকে পাওয়ারফুল হয়। যেমন বজরং বলির উদাহরণ আমি অনেকবার দিয়েছি। তো আপনি ঠিক হওয়ার সত্ত্বেও যদি আপনাকে কেউ ইনসাল্ট করে, তাহলে তো তার মুতোর জবাব দেওয়া উচিত, নইলে তো মেরে ফেলবে আপনাকে, বাঁচতে দেবে না। বাইরের লোক তো দূরের কথা, বাড়ির লোকই মেরে ফেলবে। শুনি ওনার প্রশ্নটা একবার, উনি কি বলছেন দেখুন। ধরুন আমাকে কোনো ব্যক্তি একটা অপমান করলো বা কিছু, সে জেনেই হোক না জেনেই হোক আমাকে একটা অপমানজনক কথা বললো বা কিছু, যেখানে আমার কোনো দোষই নেই, তাহলে আমার কি করা উচিত? তাকে কি আমি রিপ্লাই দেব, নাকি না আমি ভাববো যে না, আমি আমি নিয়ে আমি যখনই ভাবছি তার মানে সেখানেও তো আমার একটা অহংবোধ কাজ করছে। তাহলে কি তাকে আমি কোনো রিপ্লাই দেব না? তো আমি সেটাই বলছি, কোন কোন অর্থে আমাদের অহং কাজ করছে এবং কোন কোনটা এক্স্যাক্টলি অহম, সেটাও তো একটা বিশাল বড় একটা টপিক, সেটাও তো একটা ভীষণভাবে বোঝার বিষয়। তো এনাকে তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন বুঝিয়ে দিয়েছি, আপনারা প্রত্যেকেই জানেন, যারা আমাকে প্রশ্ন করেন যে আমি ভয়েস রেকর্ডিং এ সবাইকে একটা করে রিপ্লাই দিই যত তাড়াতাড়ি সম্ভব হয় আমার দ্বারা। তো অহম বলতে জিনিসটা কি? অহম বলতে অহংকারকে যে প্রশ্রয় দিচ্ছে সেটা হচ্ছে অহম। সেটা আমার ভেতরে হতে পারে, বাইরের কোনো মানুষও হতে পারে, অর্থাৎ অন্য কোনো ব্যক্তিও হতে পারে। কিন্তু এখানে কনফিউজড হয়ে যাবেন না। অহম বলতে এই নয় যে রাগ না করা, রাগ থাকা উচিত, আবার কিন্তু সেটা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। যেমন ভগবান পরশুরাম, ওনাকে আমরা বহুবার রেগে যেতে দেখেছি, কিন্তু কখনো তার রাগের পিছনে তার ব্যক্তিগত স্বার্থ কখনো ছিল না। তো অহম আর এই রেগে যাওয়া, এই দুটোর মধ্যে কিন্তু কনফিউজড হয়ে যাবেন না। যদি কোনো মানুষ নিজের ব্যক্তিগত কারণের জন্য রেগে যাচ্ছে, তাহলে সেটা অহম। কিন্তু তার রাগের পিছনে যদি ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে না রয়েছে, তাহলে সেটা অহম নয়। যেমন বজরং বলির যদি আমরা উদাহরণ ব্যবহার করি, তো বজরং বলিও তো লঙ্কা জ্বালিয়ে ছারখার করে দিয়েছিলেন, তাহলে কি সেটা ওনার অহম? কখনো না, রাইট? আমি এটাই বোঝাতে চাইছি, ভক্ত মানে এটা নয় যে দুর্বল। ভক্ত সবসময় পাওয়ারফুল, কখনো কখনো তো ভগবানের থেকেও পাওয়ারফুল। এবার এই বিষয়ে ভিডিও বানানোর জন্য আমি ভাবছিলাম যে কিরকম ভাবে জিনিসটাকে বোঝালে ভালো হয়, একটা উদাহরণ পেলে সব থেকে বেস্ট হয়। আর সেরকমই একটা উদাহরণ আমার সামনে চলে এসছে। গিরিধারী বলে একজন আমাকে কমেন্ট করেছেন। উনি কমেন্টে এটাই লিখছেন যে হে হে হে, কথা একখানা বলে দাঁত বের করলেই মিথ্যা সত্যি বা সত্যি মিথ্যা হয়ে যায় না। ওই যে আপনি বললেন গীতার একটা শ্লোক মানে বুঝতে 1-1.5 মাস সময় লাগে, এটা আমি এর আগেও বলেছি যে আমার কোনো কোনো গীতার শ্লোক বুঝতে কখনো 1-1.5 মাস বা 2-3 মাস বা 6 মাস পর্যন্ত লেগে যেতে পারে। এবং যতবার আমি পড়ি ততবার কখনো কখনো তার মিনিং পাল্টে যায়। সেইটা নিয়ে আমাকে কমেন্ট করছে, দেখুন কি বলছে। এই জন্য বলছি আরো বেশি করে পড়ুন, তবেই না আপনি 100তে 100 বুঝবেন। আপনার এখন অনেক কিছু শেখার ও জানার বাকি আছে। আপনি এমন করে দাঁত বের করে দেন যেন মনে হয় আপনি সর্বজান্তা গামছাওয়ালা। তাই তো ভাবছিলাম এই চুল আবার কে? হরে কৃষ্ণ। এই সমস্ত হারামজাদাগুলো আমার হাসির পেছনে কেন পড়ে কি
এদের জন্য তো আমার হাসি নয়, আমার হাসি তো সেই সমস্ত মানুষদের জন্য যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে। কিন্তু হ্যাঁ, এই সমস্ত মানুষদের আমার হাসি কিন্তু তীরের মতো গিয়ে লাগবে, সেটাও ভালো করে জানি। তার জন্য এই সমস্ত মানুষদের জন্য আমার আর একটা রূপ রয়েছে। এরা সেই রূপটাকে দেখে না কেন? এদের নলেজ রামায়ণ মহাভারত মানে 30 সেকেন্ডের রিলস, যে সমস্ত ভিডিওগুলো এই সমস্ত ছাপরি লোকেরা বানাচ্ছে, সেইগুলো এরা দেখছে, সেখান থেকে শিখছে, আর ভাবছে যে রামায়ণ মহাভারত গীতা পুরো শিখে গেছে একদম। তো আমার এই রূপটা বেসিক্যালি এই সমস্ত মানুষদের জন্য ডেডিকেটেড। বাকি আমার হাসির কমপ্লিমেন্ট তো প্রচুর পাওয়া যাবে আমার যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে পাওয়া গেলে। পুরোনো ভিডিও তো প্রচুর রয়েছে, এখন সামনে একটা পেলাম তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সামনে দেখা যাচ্ছে হয়তো, যেটা আমি রিসেন্ট কয়েকদিন আগেই পেয়েছি। এবার আসি এই হারামজাদার আসল যে আমাকে প্রশ্ন করেছে, যেখানে আমাকে অ্যাটাক করেছে, তার উত্তরে। আচ্ছা, হারামজাদা বলতে এটা বুঝবেন না কিন্তু যে আমি একে গালাগাল করছি, একদমই না। আমি বলছি হারামজাদা, হারা আম জাদা, মানে হারা আম মানে সবুজ আম, কাঁচা আম, জাদা মানে বেশি, অর্থাৎ আমি এই সমস্ত পাবলিককে কাঁচা আম বেশি খেতে বলছি। কেন? কারণ কাঁচা আমে ভিটামিন সি থাকে, আর ভিটামিন সি শরীরে গেলে কি হয়? ইমিউন সিস্টেম বাড়ে, আর ইমিউন সিস্টেম বাড়লে কি হয়? রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে। তবেই না এরা ভেতর থেকে শক্তিশালী হবে, তবেই না আমার সঙ্গে লড়াই করতে পারবে। নইলে এই সমস্ত প্রশ্নগুলোকে তো আমি তুলে ছক্কা মারি একদম, যেন একদম পুরো ক্রিস গেলের ব্যাট। বল আর ব্যাট লাগা মানেই বল সোজা বাউন্ডারি বাইরে, এবং কখনো কখনো স্টেডিয়ামের বাইরে। ঠিক আছে, এবার আমি কোন চুলেকে একটু বোঝাই, দেখুন আপনারা কি করে বোঝাতে হয়, কিরকম ভাবে এই সমস্ত শিশুপালদেরকে রিপ্লাই দিতে হয়, কিরকম ভাবে এই সমস্ত শিশুপালদেরকে ট্রিট করতে হয়। আর দেখুন কিভাবে শুধু এই হারামজাদার নয়, এর পুরো 14 গোষ্ঠীর চুল এক হয়ে যায়। আমি এই কথাটা কেন বলেছি যে আমার কোনো কোনো শ্লোকের অর্থ বুঝতে 1-1.5 মাস লেগে যায়, এবং কখনো কখনো তার থেকে বেশি, এবং যতবার পড়ি ম্যাক্সিমাম সময় আমার তার অর্থ অন্যরকম মনে হয়, মানে আরো উচ্চতর জায়গায় পৌঁছায়। কেন? তার কারণ হচ্ছে গীতা আর কিছুই নয়, গীতা হচ্ছে পরম ব্রহ্মকে বোঝার আসল রাস্তা। পরম ব্রহ্মকে আমরা এই জীবনে যতক্ষণ আমরা এই প্রকৃতির মধ্যে রয়েছি কিছুতেই বোঝা সম্ভব নয়। যদি কোনো ব্যক্তি আপনাকে দাবি করছে যে সে গীতার সঠিক এবং অ্যাকুরেট অর্থ আপনাকে বুঝিয়ে দিতে পারবে, স্ট্রেট কাট সেখান থেকে দৌড় লাগান। কারণ গীতার অর্থ অ্যাকিউরেট এবং আসলভাবে বোঝানোর আজ অবধি কোনো মায়কালালের ক্ষমতা হয়নি এই পৃথিবীতে। যতদিন ধরে সৃষ্টি রয়েছে সেদিন থেকে স্টার্ট করে আজ অবধি কথা বলছি আমি। তো এইগুলো হচ্ছে উপলব্ধির বিষয়, আর এই হারামজাদা বলছে বোঝার বিষয়। আমাকে বলছে তবেই না আমি বুঝবো 100-তে 100। দেখুন, বোঝার উপলব্ধির মধ্যে পার্থক্যটা বুঝতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে আধ্যাত্মিকতার আসল মানেটা কি। বোঝা বলতে কি বোঝাচ্ছে, মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ডিং, সেটা শব্দ দিয়ে যেটা বোঝানো হচ্ছে, অর্থাৎ যেখানে যতদূর পর্যন্ত শব্দ যাচ্ছে, যতদূর পর্যন্ত আমার কাছে ল্যাঙ্গুয়েজ রয়েছে, ততদূর পর্যন্ত আমি যে ভাষায় এক্সপ্রেস করছি, এটাকে যে এখন যেরকমভাবে এক্সপ্রেস করছি, তো এটাকে বলে বোঝা বা বোঝানো, আন্ডারস্ট্যান্ডিং বলে। এরপরে আসছে রিয়েলাইজেশন, যেটাকে বলে উপলব্ধি, অর্থাৎ যেখানে ভাষা কাজ করে না, যেখানে ভাষা শেষ হয়ে যায়, রাইট, বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ, সেটাকে বলে উপলব্ধি। এবং সেটা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হবে, কখনো যে এক হবে তার কোনো মানে নেই। এইটাকেই বলে উপলব্ধি, এইটাকেই বলে রিয়েলাইজেশন, আর এটাকেই বলে আধ্যাত্মিকতা, অর্থাৎ ধর্ম। আর এই জন্যই বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষের ধর্ম আলাদা আলাদা। কখনো কোনো মানুষের ধর্ম আর একজন মানুষ ঠিক করে দিতে পারে না, তাকে বোঝানো যেতে পারে, কিন্তু সে বোঝার পর তার রিয়েলাইজেশন হচ্ছে তার নিজস্ব, এবং সেটা হচ্ছে তার ধর্ম, অর্থাৎ সেটাকে যে ধারণ করে, এখান থেকে কথাটা এসছে ধর্ম। ওই জন্যে গীতা কখনো পড়ে শেষ করা হয় না। হ্যাঁ, 18টা চ্যাপ্টার রয়েছে, পড়ে শেষ করা যেতে পারে, কিন্তু আবার যখন প্রথম থেকে পড়তে শুরু করব মনে হবে নতুন কিছু পড়ছি আবার, অর্থাৎ নতুন করে বুঝছি, এবং নতুন করে বোঝার পর নতুন করে রিয়েলাইজ করছি, উপলব্ধি করছি। এটাই তো আধ্যাত্মিকতা, এটাকেই তো বলে স্পিরিচুয়ালিটি। কিন্তু এই সমস্ত মানুষগুলোর এই সমস্ত কমেন্টগুলো পড়লে কেন জানি না আমার এই সমস্ত ক্যারেক্টারগুলোর কথা মনে পড়ে যায়, যারা ধর্মের নামে অন্ধবিশ্বাস, কুসংস্কার, আজে বাজে আলতু ফালতু জিনিস ছড়াতে অভ্যস্ত এবং ব্যস্ত। সুতরাং আমি কখনোই এটা ক্লেম করছি না যে আমি সব জানতা গামছাওয়ালা। যদি করতাম তাহলে আমি এর আগেও বলেছি যে আমার নামের আগে যে কোনো টাইটেল লাগিয়ে দিতেই পারতাম, স্বামী, মহারাজ, আচার্য, যা খুশি লাগিয়ে দিতে পারতাম। এই সমস্ত টাইটেল ব্যবহার করতে কোথাও
যে বিশেষ কাঠখড় পোড়াতে হবে তাও নয়, কিন্তু খুব ইজিলি পাওয়া যেতে পারে। কিন্তু আমি চাই না এই জিনিসগুলো। আমাকে মানুষ স্যার বলে ডাকে, আমি সেখানেই অবজেকশন করি, কোনো প্রয়োজন নেই, জাস্ট কল মি কৌশিক। বয়সে ছোট বড় ম্যাটার করে না, সেটাও আমি বুঝিয়ে দিয়েছি। কারণ মানুষের আমি বয়স দেখে বিচার করি না, তার চেতনা স্তর দেখে বিচার করি। অর্থাৎ আমার থেকে বয়সে যদি কেউ ছোট হয় এবং তার থেকে যদি আমি কিছু শিখতে পারি, আমি মনে করি সে আমার থেকে বড়। আর আমার থেকে যদি কেউ বয়সে বড় হয়, হয়তো তার 75-80 বছর বয়স হতে পারে, কিন্তু তার চেতনা স্তর এইটুকু, সে আমার কাছে আমার সন্তান তুল্য, কিছু করার নেই। চিনে রাখুন এই সমস্ত শিশুপালদের, এরা মুখে হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করবে আর তারপরে এরকম আজে বাজে কথা বলবে, এরকম অন্ধবিশ্বাস ছড়াবে, এরকম ভুল ভাল জ্ঞান আপনাদেরকে দেবে। কিন্তু খুব চিনে রাখা প্রয়োজন এদেরকে। এই জন্যই বললাম যে এখনকার শিশুপালরা আরো বেশি ডেঞ্জারাস, কারণ এরা কৃষ্ণের নাম নিয়ে গালাগাল করে। তখনকার শিশুপাল কৃষ্ণকে গালাগালি করত, খুব ইজি ছিল তাকে আইডেন্টিফাই করা। আর এখনকার শিশুপালরা আরো বেশি ডেঞ্জারাস, কারণ এরা কৃষ্ণের নাম নিয়ে গালাগাল করে। রাইট, মাথায় রাখবেন জিনিসটা। আমি জানি না কেন এরা আমার ভিডিও দেখে। আমি তো হয়তো আপনারা কোনোদিন আমার ডিসক্লেমার পেজটা ভালো করে দেখেনি। ভিডিওর প্রত্যেক ভিডিও স্টার্টিংয়ে একটা ডিসক্লেমার আছে, তো সেটা হয়তো আমার মনে হয় না কেউ কোনোদিন পজ করে সেটাকে পড়েছে কি লেখা আছে। আজকে পড়ে শুনিয়ে দিই। বেসিক্যালি আমার এই ডিসক্লেমার পেজে যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেইগুলো এই সমস্ত শিশুপালদের জন্য। পুরোটা পড়ছি না, পুরোটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন। দেখুন এখানে যে আন্ডারলাইন করে রেখেছি সেই জায়গাটা বিশেষ করে ইম্পর্টেন্ট। It is advisable for those who are below 18 years of age or more than that but getting triggered upon viewing or listening must avoid this video and this channel too. পরিষ্কার পরিচ্ছন্ন বলে দিয়েছি আমি এদেরকে যে এই ভিডিওটাই শুধু নয় বা এরকম ধরনের ভিডিওই শুধু নয়, এই চ্যানেলটাও তাদের জন্য নয়। প্রচুর চ্যানেল রয়েছে তো তাদের জন্য, যেখানে ন্যাংটামি হচ্ছে, ছায়া তুলে দেখাচ্ছে, কেউ ব্লাউজ খুলে দেখাচ্ছে, কেউ সারাদিনে কি অকাজ করলো, ব্লগিং বেসিক্যালি যেগুলো, সেই সমস্ত অকাজগুলো শুটিং করে করে দেখাচ্ছে। যাক না, সেই সমস্ত দেখুক না। বা যেখানে অন্ধবিশ্বাস ছড়াচ্ছে ধর্মের নামে, স্পিরিচুয়ালিটির নামে, এই সমস্ত চ্যানেল তাদের জন্য। আমার মতো চ্যানেল তাদের জন্য নয়। কিন্তু আমার চ্যানেলে এমনও প্রচুর মানুষ আছেন যারা শেখার চেষ্টা করছেন, তাদের জন্যও আমি কিছু করেছি। আমার যে এন্ড স্ক্রিন যেটা থাকে, বেসিক্যালি প্রত্যেকটা ভিডিও শেষ হওয়ার পর দেখবেন একটা সাদা রঙের এন্ড স্ক্রিন দেখতে পাওয়া যায়, রাইট? তো সেখানেও আমি কিছু লিখে রেখেছি তাদের জন্য যারা শেখার চেষ্টায় রয়েছেন। দেখুন এখানে কি রয়েছে, অ্যাডভাইস ফর বেটারমেন্ট। তখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন লিখে রেখেছি, নেগেটিভ কমেন্টস ইন দ্য কমেন্ট সেকশন উইল নট হেল্প ইন ওভারঅল ইম্প্রুভমেন্ট। মেনটেন ডিস্টেন্স ফ্রম দিস কমেন্টস। রেফার দ্য ডিসক্লেমার, ভিডিও স্টার্টিং পয়েন্ট ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ। অর্থাৎ আমি পরিষ্কার পরিচ্ছন্ন বলে রেখেছি যে এরকম ধরনের নেগেটিভ কমেন্টস আমার মতো চ্যানেলে পাওয়া যাওয়া খুবই স্বাভাবিক। এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকুন, নাহলে পলিউটেড হয়ে যাবেন, আর কিছু না। ভেতরই পলিউট, নিজের ভেতর অটোমেটিকলি পলিউটেড হয়ে যাবে। দেখুন এদের সংখ্যা কিন্তু বেশি নয়, যারা এরকম ধরনের মিথ্যা আধ্যাত্মিকতা ছড়ায়, অল্প জ্ঞানী, অন্ধবিশ্বাস ছড়ায়, এদের সংখ্যা একদমই খুবই অল্প, কিন্তু নগণ্য মাত্র। যে ভিডিওতে বেসিক্যালি এখনো পর্যন্ত এরা আমার এই সমস্ত নেগেটিভ কমেন্টগুলো করেছে, আমি জানতাম পড়বে, কারণ সেই ভিডিওটাতে আমি এদের ধাজিয়ে উড়িয়ে ছেড়ে দিয়েছি। ওই ভিডিওটাতে এখনো পর্যন্ত সব থেকে বেশি ডিসলাইক পড়েছে। আপনারা তো দেখতে পান না যে কোন ভিডিওতে কতগুলো ডিসলাইক পড়েছে, আপনারা দেখতে পান যে কোনগুলো কতগুলো লাইক পড়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, আমার কোনো আপত্তি নেই। এখনো পর্যন্ত আমার এই ভিডিওটাতে ডিসলাইক পড়েছে মাত্র 22টা, ব্রহ্ম মুহূর্তে মেডিটেশনে যে ভিডিওটার কথা বলছেন, এবং লাইকস পড়েছে 512টা। অর্থাৎ ভিডিওর যদি পার্সেন্টেজ আমি বের করতে যাই, তাহলে 95.9% মানুষ এই ভিডিওটা পছন্দ করেছে, মাত্র 4.1% লোক এই ভিডিওটা অপছন্দ করে। তো এই 4.1% লোকের জন্য আমি ভয় পেয়ে যাব? আর পুরো চ্যানেলের অ্যাভারেজ যদি আমি দেখতে চাই, তাহলে 98.5% লোক আমার ভিডিও পছন্দ করে। অর্থাৎ 1.5% মানুষ আমার মতের সঙ্গে ডেফার করে। অর্থাৎ বুঝতেই পারছেন, এই 1.5-2% মানুষকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এই কথাটা একদম বাস্তবিক অর্থে সত্যি, কিন্তু এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে এই পৃথিবীটা তাদের জন্য খারাপ হচ্ছে না যারা খারাপ জিনিস করছে, এই পৃথিবীটা তাদের জন্য খারাপ হচ্ছে যারা এই সমস্ত খারাপ জিনিসগুলোকে সহ্য করছে, রাইট? তো এই জন্যই বলছি, এদেরকে একদম টলারেট করবেন না। এদের সংখ্যা খুবই নগণ্য মাত্র, কিন্তু ঝেড়ে একবার চোখ লাল করে দাপ করে যদি দাবড়ে দিয়েছেন, ওখানে ওদের পা কাঁপতে শুরু করবে। এদের চোখে স্পষ্ট সেটা দেখা যায়, সেই ভয়টা। তো একদমই এদেরকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। আর ভয় পাবোই বা কেন, যখন আমি কোনো অন্যায় করছি না, সেখানে ভয় পাওয়ার কোনো প্রশ্নই উঠছে না।
আরও কিছু কিছু ছোটোখাটো শিশুপাল আছে, এই ছোটোখাটো চুনোপুটি মার্কা, সবে জন্মাচ্ছে আর কি, বাচ্চা একদম এইটুকুটুকু। তো তারাও মাঝে মাঝে এসে আমাকে কমেন্ট করে দিই। তাদের কমেন্টটা কী দেখাবো, আমি সেগুলো সাধারণত পাত্তা দিই না। কেন যে তারা কমেন্ট করে আমি সেটাও বুঝি না, কারণ প্রত্যেকটা কমেন্ট আমার অ্যাপ্রুভেল ছাড়া লাইভ হয় না। যাই হোক, তো এরা আমাকে সাধারণত এসে এই ধরনের কমেন্ট বলে, চলবে না এই সমস্ত চ্যানেল, কেউ দেখবে না ভিডিও, এরকম ধরনের কমেন্ট এরা প্রায় করে থাকে। তো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে ভাই প্লিজ আমার যে কোনো ভিডিওর কমেন্ট সেকশন খুলে দেখেন, বুঝতে পেরে যাবে সেখানে যে মানুষের রেসপন্স কীরকম। আচ্ছা, কমেন্ট সেকশনতে তো সেটা সবাই দেখতে পাচ্ছে, যেটা সবাই দেখতে পাচ্ছে না তার একটা ছোট্ট ঝলক দেখাই তাদেরকে, একটু জ্বলুক ভিতর থেকে। না, আপনার ভিডিওগুলো এত মানে কোয়ালিটির কন্টেন্ট থাকে, আমি না ওখানে গিয়ে কিছু কমেন্ট করতে পারি না। অসাধারণ, দারুণ, এই ধরনের মানে বিশেষণ এত কম পড়ে আপনার ওই কন্টেন্টের কাছে। দুর্দান্ত হচ্ছে ভিডিওসগুলো, আমি অনেক দিন থেকেই দেখছি, ইন ফিউচারও দেখে যাব আপনার অ্যাডমায়ার হয়ে। আজকে অনেক দিন পর সকাল 6টায় উঠে পড়তে বসেছি। 1 ঘন্টার বেশি টানা পড়লাম আজকে, শুধুমাত্র আপনারই জন্য। আর আপনি বলবেন না আমি অনেক ছোট আপনার থেকে বয়সে। অ্যান্ড দ্য বেস্ট ওয়ান ইজ ইয়েট টু কাম। আসল জিনিসটা তো এখন আসতে বাকি আছে, দেখাচ্ছি। একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করি আপনার সাথে। যখন আপনার চ্যানেলে 697 সাবস্ক্রাইবার ছিল, সেদিন আপনি কোনো একটা ভিডিও আপলোড করেছিলেন, হয়তো আমি ভিডিওটা দেখিনি, তখন দেখলাম এই অ্যামাউন্ট রয়েছে। তো আমি আমার বাবা, মা আর ভাইয়ের ফোন থেকে সাবস্ক্রাইব করিয়ে দিই, যাতে সেটা 700 কমপ্লিট হয়ে যায়। 697 সাবস্ক্রাইবার ছিল তখন আমার চ্যানেলে। তারপর উনি কি লিখছেন, আমি কিন্তু আপনার অনেক বড় সিক্রেট অ্যাডমায়ারার। আমি প্রথম থেকেই চাই আপনার চ্যানেল অনেক গ্রো করুক। আমি নিজে তো ডেফিনেটলি দেখি, ইভেন আমি অনেককে রেকমেন্ডও করেছি, শেয়ার করি, যাতে তারাও কিছু শিখতে পারে আর সাথে আপনার চ্যানেলও গ্রো হয়। হ্যাঁ, আমি খুব একটা কমেন্ট করি না আপনার ভিডিওতে, কিন্তু আমি অনেক দিন থেকেই আপনার সিক্রেট অ্যাডমায়ারার। 697 সাবস্ক্রাইবার কোনো চ্যানেলে থাকলে সাধারণত আমাদের কীরকম মনে হয়, ছোটোখাটো চ্যানেল, আলতু ফালতু বকছে, ভুলভাল বকছে। আমি তখন থেকে মানুষের মনে জায়গা করতে শিখেছি এবং জায়গা করছি, আমার নিজের জন্য নয়, সমাজের উন্নতির জন্য, মানুষের ভালোর জন্য। আর এই জিনিসটা আমি শেখাতে এসেছি এখানে। আমি এখানে সাবস্ক্রাইবার কামাতে আসিনি, আমি এখানে নিজের মাস্টারিগিরি ফলাতে আসিনি। যদি আসতাম তাহলে আবারও বলছি, নামের আগে পরে কোনো একটা টাইটেল লাগিয়ে দিতে পারতাম, স্বামীজি, মহারাজ, আচার্য, এই সমস্ত কিছু, বা লোকে আমাকে যেমন স্যার বলে ডাকে আমি সেটাকেও অ্যাকসেপ্ট করে নিতে পারতাম। নয় ওটা আমার উদ্দেশ্য। ফলস মোটিভেশন, ফেক আধ্যাত্মিকতা, ধর্ম থেকে অন্ধবিশ্বাস, এইগুলো মিটিয়ে ফেলাই হচ্ছে আমার লক্ষ্য। যতজনকে পারি, 2 জন তো 2 জন, 4 জন তো 4 জন, 10 জন তো 10 জন। কিন্তু যখন এই কমেন্টটা আমি পেলাম, বিশ্বাস করুন এই 3টে সাবস্ক্রাইবার আমার কাছে 3 মিলিয়ন সাবস্ক্রাইবারের সমান। আজ হয়তো আপনারা বলবেন যে আমার 5000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে, যদিও 7 মাসের নতুন চ্যানেল, কিন্তু তখনকার কথা যখন 697 ছিল, 3 মিলিয়ন সাবস্ক্রাইবারের সমান। সুতরাং এখনো পর্যন্ত বলছি, এই সমস্ত চ্যানেল আপনাদের জন্য নয়, কিন্তু যারা ওই অন্ধবিশ্বাসে ভরসা করেন, আপনাদের জন্য অন্য চ্যানেল রয়েছে, প্লিজ গো দেয়ার। এখানে কোনো জায়গা নেই, এখানে একমাত্র তাদেরই জায়গা রয়েছে, এবং শুধু জায়গা নয়, আমার মাথার ওপরে আমি তাদেরকে বসিয়ে রাখি। জানেন আপনারা যারা আমাকে প্রশ্ন করেন কীরকমভাবে আমি আপনাদেরকে রিপ্লাই দিই, 16, 17, 18, 20 মিনিট পর্যন্ত রেকর্ডিং করে করে উত্তর পাঠিয়েছি আমি ব্যক্তিগতভাবে। কী দায় পড়েছে আমার? কোনো দায় পড়েনি। কিন্তু আমি সত্যিই চাই যে দেশের উন্নতি হোক, মানুষের উন্নতি হোক, সমাজের উন্নতি হোক। আলতু ফালতু কাজ তো প্রচুর মানুষ করছে, অ্যাটলিস্ট 4-5% মানুষই যারা চাইছে যে কিছু উন্নতি হোক, আমিও তাদের মধ্যে একজন। তো আমার ছোট্ট কিছু কাজ যদি মানুষের জীবন উন্নতি করে তো করুক, তাতে ক্ষতি কোথায়? কিন্তু মাঝখানে যদি এই সমস্ত শিশুপালরা আসে, আবার বলে দিচ্ছি, ক্রিস গেল হতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। বল একদম পুরোপুরি বাউন্ডারির বাইরে, আর কখনো কখনো স্টেডিয়ামের বাইরে, সারা জীবন খুঁজতে থাকবে। তো অহম মানে অহংকার, এই জিনিসটা ক্লিয়ার হয়ে যান। অহম হচ্ছে সেই জিনিসটাই যেটা ব্যক্তির স্বার্থকে ফুলফিল করে,
তো এরকম টাইপের অহম যদি আপনি কোথাও দেখতে পাচ্ছেন, সেটা নিজের মধ্যেই হোক বা সামনের ব্যক্তির মধ্যেই হোক, তুলে ছক্কা মারুন, একদম বজরংবলী হয়ে যান, পুরো লঙ্কা পুড়িয়ে ছারখার করে দিন। আর এইটাই হচ্ছে আসল আধ্যাত্মিকতা।